আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জানি ফিফা বিশ্বকাপ 2026 ম্যাচ চলছে। আমরা সবাই দেখেছি মঙ্গলবার রাত 10টার দিকে খেলা হয়েছে মিশর আর আর্জেন্টিনা। জানি না কত দলের সাথে বেইমানি হয়েছে, কিন্তু আমরা এরকম দেখেছি একটা মুসলিম দেশকে কিভাবে ঠকিয়ে আর্জেন্টিনাকে বিজয় করার জন্য ফিফা এবং রেফারি এই দুইজন মানুষ চক্রান্তহীন মানুষ, চক্রান্ত করেওয়ালা মানুষ। এই দুইজন মানুষ চক্রান্ত করে আর্জেন্টিনা মিশরকে যেভাবে পিছিয়ে চালানো যায় সেভাবে আর্জেন্টিনা ফাউল করলে মিশরকে ফাউল দেয় না। আর্জেন্টিনা প্লেয়ারে একটা মিশরের প্লেয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তারপরও ফাউল দেওয়া হয়নি। আর যখন মিশরের 2 নম্বর গোল হয়েছিল তখন মিশরকে চক্রান্ত করে একটা গোল কমিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দুঃখের বিষয় হলো একটি দল কত পরিশ্রম করে, 4 বছর পরিশ্রম করে 5 নম্বর বছর বিশ্বকাপ আসে। তারপর মিশরের সালাহ কি একজন মানুষ, তিনি কাঁদেছেন, মাঠে সবুজ ঘাসে বসে কেঁদেছেন। তারপর পর্তুগালের রোনাল্ডো তিনি একজন মুসলিম মানুষ, তিনিও প্রতিবাদ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমিও খেলা দেখি, আমিও এর প্রতিনিন্দা জানাই, কারণ ফিফা যে কাজ করেছে, এই রেফারি কোচকে লাল কার্ড দেখিয়ে বের করে দিয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য। আচ্ছা বলেন তো, নিজের দেশের হার দেখে কোনো কোচ থাকতে পারে?